মাত্র এক রাতের ব্যবধানে মারা গেল আপন দুই ভাই। গতকাল ১৭ জুলাই বেশ কয়েকবার বমি করার পরে মৃত্যুর কোলে ঢলে পড়ে ৪ বছর বয়সী ছোট ভাই তুষার। একদিন পরে একইভাবে আজ মারা যায় ৭ বছর বয়সী বড় ভাই তুহিন। জানা যায় প্রায় এক দশক আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাটোরের লালপুর উপজেলার তুলি ও মরজেম আলী। বিয়ের পর তাদের ঘর আলো করে জন্ম নেয় দুই ছেলে তুহিন ও তুষার। শুরুতে সব ঠিকঠাক থাকলেও পারিবারিক কলহের জেরে গত এক সপ্তাহ আগেই বিবাহ বিচ্ছেদ হয় তুষার ও তুহিনের বাবা মায়ের। এরপর মায়ের সাথে নানি বাড়িতেই থাকত দুই ভাই। গতকাল তুষারের মৃত্যু হলে স্বাভাবিক ঘটনা মনে করেই তাকে দাফন করা হয়, কিন্তু আজ একইভাবে বড় ছেলে তুহিনের মৃত্যু হলে এলাকা জুড়ে দেখা দেয় নানা প্রশ্ন ও শঙ্কা। মাঝে মাঝে দ্বন্দ্ব লাগে নাকি মতন ধারণা করে যে আমার বউয়ের সাথে পরকীয়া আছে, পরকীয়া কেন্দ্র করে মনে করেন দ্বন্দ্ব ফ্যাসাদ আছে। হঠাৎ করে ৫ দিন আগে ওনার বউ মর্দমকে তালাক দিয়েছে। তালাক দেওয়ার কারণে এদের মনে করেন একটা মনোমালিন্য, সংসার অশান্তি। গতকালকে একটা ছেলে মারা গেছে, আজকে একটা মারা গেছে। হাসপাতালে যারা গিয়েছিল ডাক্তার যে রিপোর্ট দেয়, যদি সেখানে কোনো অস্বাভাবিক কোনো বিষয় থাকে সেটা তদন্ত সমাজে ব্যবস্থা। স্থানীয়দের দাবি পরপর ২ দিনে দুটি শিশুর এমন আকস্মিক মৃত্যু কোনোভাবেই স্বাভাবিক ঘটনা নয়। অবুঝ এই দুই শিশুর মৃত্যুর পেছনে পারিবারিক কলহ ও বিবাহ বিচ্ছেদ বা অন্য কোনো রহস্য লুকিয়ে আছে কিনা তার সঠিক তদন্ত হওয়া জরুরি। হঠাৎ করে ফজর আজানের পরে শুনছি মাইকেল মারা গেছে। কিভাবে মারা গেল? বলছে স্ট্রোক করেছে। আসলে এই ছেলে স্ট্রোক করার ছেলে না, কিন্তু তার বয়স ৭-৮ বছর বয়স। এই ছেলে মারা গেল কি করে? তারপরে একদিন না দাঁতে তারপরে শুনছি জাফর মারা গেছে। এটা রহস্যজনক, তবে এটা স্বাভাবিক মৃত্যু না। এই মৃত্যুটা অবশ্যই কোনো না কিছু একটা জড়িত আছে। আমরা ধারণা করছি সঠিক তদন্ত করে সঠিক বিষয় আনা উচিত। এদিকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং মৃত্যুর আসল কারণ উদ্ঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানান পুলিশ প্রশাসন।